জাহিদ, শুভ সকাল আপনাকে। যশোরের অবস্থা জানাবেন। আমরা যে 7টা ভাঙচুরের অবস্থা বললাম, বর্তমান অবস্থা কি সেটা জানাবেন, এবং বিক্ষোভকারীরা তাদের সাথে কথা হলে তারা কি বলছেন সেটা আমাদেরকে বলবেন। গণঅভ্যুত্থানে পালিত একটা শেখ হাসিনা যে অনলাইনে ভাষণ প্রচারকে কেন্দ্র করে প্রতিবাদে যে ছাত্র জনতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যে প্রতিবাদে যে কর্মসূচি দিয়েছিল, প্রতিবাদে যশোরে প্রায় অন্তত 7টি বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে সেটি ভাঙচুর করেছে। আমরা আছি যশোর পৌরসভার এখানে একটি বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ছিল, সেখানে গতকাল রাত 11টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে এসে ভাঙচুর করে এবং যে যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে ভাস্কর্য, জেলা পরিষদ, সদর উপজেলা এবং যে 16 মনিহার এলাকায় যে ভাস্কর্য আছে সেগুলো সবই ভাঙচুর করেছে। আমরা পৌরসভাতে একজন নিরাপত্তা কর্মী রয়েছে, উনি গতকাল প্রত্যক্ষদর্শী ছিলেন। কি হয়েছিল সেটা একটু আমাদের একটু বলবেন? ওই গেটটা দেওয়া ছিল বাজানো, তাই ছেলে আর কি, মানে ওরা ঢুকে এসে এইটা ভাঙচুর করছে, এইটাই, এর বেশি আর কিছু না। ইমরান, আমি একটি খবর জানিয়ে রাখতে চাই যে গণঅভ্যুত্থানের ছাত্র জনতার যে 5ই আগস্ট এদিনই এইসব যে ভাঙচুর করা, গতকাল রাতে যেসব ভাঙচুর করা যে ভাস্কর্য সেগুলো কম বেশি ভাঙচুর করেছিল ওই 5ই আগস্টের বিকেল এবং সন্ধ্যার দিকে। তারপরে নতুন করে গতকাল যে প্রতিবাদে আবারও ছাত্র জনতা যে ভাঙচুর করে। এছাড়া যে শহরে যেগুলো বিভিন্ন সরকারি দপ্তরে যে ভবনের যে নাম ফলক রয়েছে শেখ হাসিনার নামে, সেগুলো ভাঙচুর করেছে। আমরা কথা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা বলেছে যে অনলাইনে যে শেখ হাসিনা যে বক্তব্য প্রচারের প্রতিবাদে তারা এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় আমরা লক্ষ্য করেছি যে ভাঙচুর করার সময় বা পরে সেগুলো তাদেরকে দেখা যায়নি। জাহিদ, ধন্যবাদ আপনাকে। জাহিদ জানাচ্ছিলেন যশোর থেকে সেখানকার অবস্থা।